সারা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। তার মধ্যেই জোরদার চলছে লোকসভা নির্বাচনের প্রচার। তীব্র দাবদাহের দহন জ্বালার হাত থেকে একটু হলেও রক্ষা পেতে সকাল সকাল নির্বাচনী প্রচার সেরে নিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কবিয়াল অসীম সরকার। আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড়ে সকাল 8:30 থেকে প্রচার সারলেন বিজেপির প্রার্থী অসীম সরকার। আজ প্রথমেই নসরতপুরের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে বিজেপির কর্মী সমর্থকেরা প্রার্থী অসীম সরকারকে ফুল উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এরপর তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সেখান থেকে পায়ে হেঁটে সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁতকাপড় হাটে গিয়ে জনসংযোগ সারেন। হাটে এসে ক্রেতা বিক্রেতা সকলের সাথেই তিনি সেরে নেন সৌজন্য সাক্ষাৎকার। আজ এখানে এসে তিনি এখানকার তাঁতিদের সাথে কথা বলেন, শুনে নেন তাদের সুবিধা অসুবিধার কথা এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাসও দিয়ে যান। এরপর তিনি হাটশিমলা রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেন এবং সেই এলাকার মানুষজনের সাথে কথা বলেন। আজ এখানে এসে তিনি বিরোধীদের প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যে চোরেদের সরকার চলছে এবং সেটা মানুষ বুঝে গেছে। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে বোঝা যাচ্ছে মানুষ আর এই চোরেদের চাইছে না, তাই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে তা বুঝিয়ে দেবেন। চাকরি চুরির বিরুদ্ধে, বালি পাচারের বিরুদ্ধে, বালি চুরির বিরুদ্ধে, গরু পাচারের বিরুদ্ধে, রেশন চুরির বিরুদ্ধে, এক কথায় ধর্ষকদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আমরা ভোট প্রচারে গিয়ে তার সুন্দরভাবে তার একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং জনগণের এটা হওয়া উচিত। যে কোনো রাজনৈতিক দল যদি দুর্নীতিগ্রস্ত হয়, জনগণ তাদের আর সুযোগ দেওয়া উচিত না বলে আমি মনে করি। এই বিবেক যতক্ষণ না জাগবে ততক্ষণ জনগণের কিন্তু প্রকৃত উন্নয়ন হবে না। আমি অন্যায় করলাম, দুর্নীতি করলাম, চুরি করলাম আর আমাকে বারবার ভোট দিলেন। এই জন্যে জার্মানি একজন দার্শনিকের একটা কোটেশন পড়েছিলাম, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। মানুষ যদি জাগ্রত না হয়, মূল হচ্ছে মানুষকে আগে ভালো হতে হবে। মানুষ কাকে চাইছে, মানুষ যখন ভালো হবে তখন ভালো মানুষকেই মানুষ ভোট দেবে এবং সুন্দর একটা লোকসভা বিধানসভা তৈরি হবে ভালো ভালো মানুষদের কথা। এই জন্য মানুষ যে জেগেছে এটা আমি বুঝতে পারছি। আমি সামান্য একজন কবি, ওরা আমাকে খোরপাট বলে আর আমি ওদের চোর পাট বলি। বুঝতে পারছেন কি বলছি? আজকে র্যালি করলেন, কেমন বুঝলেন? আমি র্যালি করিনি তো, আমি এখানে এসেছি চাপে চর্চা করার জন্য। সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। অরুণিমা দেবনাথের রিপোর্ট, পলাশী বার্তা।